সারা দেশে তীব্র হয়ে উঠেছে গ্যাস সংকট, সাথে চরম ভোগান্তিতেও পড়েছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গ্যাস বিক্রি। পেট্রোল ও অকটেনের সীমিত সরবরাহেও বিভিন্ন স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। কোথাও অনুমোদিত লোড অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় কমেছে উৎপাদন, আবার কোনো কোনো কারখানায় উৎপাদন নেমেছে সক্ষমতার 1/4। দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে মেশিন, এতে বাড়ছে শিল্প মালিকদের আর্থিক ক্ষতি। দ্রুত সংকট নিরসনে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাহিদুজ্জামান সাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাহিদ, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কেমন দেখছেন আর যানবাহনের চালকরা কি বলছে? এরই সাথে জানাবেন যে হঠাৎ করে এই সংকটের বিষয়ে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষরা বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি আছি মানিকগঞ্জের ফিলিং স্টেশনে। এখানে থেকে কিন্তু আমরা দেখছিলাম, শুধু আজ না, গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আমরা দেখছিলাম এক ধরনের যে চাপ, সে চাপটা আমরা দেখতে পাচ্ছি। চাপটা হওয়ার কারণ হচ্ছে গ্যাসের যে সংকট, সেই সংকটটা প্রখর আকার ধারণ করেছে। এতে করে যারা সিএনজি চালক রয়েছে তারা কিন্তু দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছে। আমি যদি একটু বলে থাকি, প্রত্যেকটা সিএনজি এই মালিক যারা আছেন তারা কিন্তু হচ্ছে সিএনজিতে গ্যাস ভরতে এলে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা কিন্তু ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে। এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি বাড়ছে। এতে করে আমরা কিন্তু দেখছি যারা হচ্ছে ব্যবসায়ী আছেন, যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। এর কারণ হিসেবে তারা আপনাদের বলছেন এখানে কিন্তু অতিরিক্ত টাকার বিনিময়ে হচ্ছে কিন্তু আগে গ্যাসের সিরিয়ালে তারা কিন্তু গ্যাস নিতে পারছেন। এই একটা ভোগান্তির চিত্র রয়েছে। আর গ্যাস সংকটের কারণে তো 4-5 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি আমি যদি বলে রাখতে চাই, আবাসিক গ্যাসের দীর্ঘ 1.5 যুগ ধরে মানিকগঞ্জে গ্যাসের সংকট, সেই সংকটটি রয়েছে। আর ফ্যাক্টরি এবং মিল কারখানাগুলোতে গ্যাসের সংকটও দেখা দিয়েছে। এতে করে উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে। বিশেষ করে ফিলিং স্টেশনের কথা যদি আমি বলি, এখানে কিন্তু যে সংকটটি তৈরি হয়েছে, অতি দ্রুত এই সংকট যদি মোকাবেলা করা না যায়, সেক্ষেত্রে কিন্তু যারা ব্যবসায়ী আছেন, চালক আছেন, যারা যানবাহনের সাথে সম্পৃক্ত আছেন, যেগুলো সিএনজি চালিত যানবাহন, সেই যানবাহনের চালকরা কিন্তু এক ধরনের ক্ষতির মুখে পড়ছেন। তারা কিন্তু জানাচ্ছেন দিনের এক বড় একটা সময় 4 থেকে 5 ঘন্টা তাদের কিন্তু হচ্ছে এই সিরিয়ালেই চলে যাচ্ছে। তাছাড়া কিন্তু আহ, আহ, তারা কিন্তু পূর্বের তুলনায় যে সক্ষমতা ছিল, যে ট্রিপের যে চাহিদা ছিল বা যতগুলো ট্রিপ দিতে পারছে, সেই তুলনায় কিন্তু তারা ট্রিপ গুলো দিতে পারছে না। এতে করে কিন্তু তারা আর্থিক ক্ষতির মুখে কিন্তু তারা পড়ছেন। আমরা ব্যবসায়ী যারা চালক আছেন, চালকদের সাথে আরো কথা বলে জেনেছি অতি দ্রুতই এই সংকটটি যদি হচ্ছে মোকাবেলা না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, যে মহাসড়ক অবরোধ করবেন বা তারা কিন্তু সড়কের উপরে অবস্থান করবেন। তারা চাচ্ছেন যে সরকারি পক্ষ থেকে যেন এই যে গ্যাস সংকট যেটি রয়েছে সেটি যেন দ্রুতই উত্তরণ করা হয়। দ্রুত উত্তরণ করা না গেলে এতে করে যেমন হচ্ছে যারা চালক হেল্পার রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই এই যানবাহনের সাথে সম্পৃক্ত সকলেই। আমি একটু 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 জানতে চাচ্ছি, ভাই, একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনারা কখন থেকে এখানে এসেছেন? আমি 5টা বাজে আসছি, 5টা বাজে। কি অবস্থা? লাইনে গ্যাস নাই, গ্যাস দিব কই থেকে? পাম্পা লাগো তো আর কোনো, এখন পাম্পা লাগো জোর করলে কি হইব? লাইনে গ্যাস নাই, পাম্পলারা তো আর দিতে পারে না। কতদিন যাবত এই সমস্যা? এই মোটামুটি 10-12 দিন। আমরা জানছিলাম যে বলছিলেন এখানে কিন্তু প্রায় 10 থেকে 12 দিন যাবত কিন্তু এই সমস্যাটা তীব্রতর হয়েছে। গ্যাসের সংকটের কারণে কিন্তু তারা গ্যাস নিতে পারছেন না, চাহিদা মতো তারা কিন্তু গ্যাস নিতে পারছেন না। যার যেটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা গ্যাস নিতে না পারার কারণে কিন্তু তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। তাদের কিন্তু যানবাহন চালিয়ে যেই টাকা রোজগার করার কথা ছিল, সেখানে কিন্তু এক ধরনের ঘাটতিতে তারা কিন্তু পড়েছেন আসলে। তো মানিকগঞ্জে এই ধরনের চিত্র শুধু এই পাম্পগুলোতে না, মানিকগঞ্জে যতগুলো সিএনজি ফিলিং স্টেশন
স্টেশন রয়েছে, যেসব জায়গায় গ্যাস দেওয়া হয় সেই সকল জায়গায় কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। পাশাপাশি আরেকটা বিস্তর অভিযোগ আমরা পেয়েছি, সিএনজি পাম্পগুলোতে কিন্তু হচ্ছে রাতের বেলা ধামরাই আসলে সাভার থেকে কিন্তু বড় বড় কাভার্ড ভ্যানে করে সিএনজি গ্যাসের যে বোতল আছে সেই বোতলগুলো কিন্তু নিয়ে আসা হয়, সেই বোতলগুলো থেকে কিন্তু এই পাম্পগুলো থেকে কিন্তু ওই গ্যাস নিয়ে যাওয়া হয়। এই একটি অভিযোগ কিন্তু রয়েছে। এটিও মোকাবেলা যদি না করা যায় সেক্ষেত্রে কিন্তু সংকট আরো বাড়বে বলে জানিয়েছেন। তো মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাহিদ আপনাকে। গ্যাস সংকটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে মাহিদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিদ, কারখানাগুলোতে গ্যাস সংকটের কারণে কি ধরনের প্রভাব পড়েছে, এরই সাথে জানাবেন যে শিল্প উৎপাদন হঠাৎ করে কমে যাওয়ায় অর্থনীতির কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ শ্যাম। আমি এই মুহূর্তে আছি শিল্পাঞ্চল সাভারের একটি পোশাক কারখানার সামনে। আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু এই শিল্পাঞ্চল সাভার সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই তীব্র সংকটের কারণে কিন্তু শিল্পাঞ্চল সাভারের বেশ কিছু পোশাক কারখানা, বেশিরভাগ পোশাক কারখানায় কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন অতীতে যে পরিমাণ গ্যাস তারা সরবরাহ পেত, সেই গ্যাস দিয়েই কোনো মতে তাদের কারখানা পরিচালনা করতে হতো। এখন যে পরিমাণে গ্যাস আসছে সেই গ্যাস আসছে না বললেই, গ্যাসের সরবরাহ নেই বললেই চলে। তারা আমাদের জানিয়েছেন যে এই গ্যাসের যে সঞ্চালন, এই সঞ্চালন দিয়ে তারা কোনোভাবেই উৎপাদন পরিচালনা করতে পারছেন না। তারা আমাদের জানিয়েছেন যে এই উৎপাদন পরিচালিত করতে হলে তাদের এলপিজি গ্যাস এবং জ্বালানি তেল দিয়ে কিন্তু তাদের এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। একই সাথে তারা যে উৎপাদন করছেন, আগে যে কর্মঘণ্টা ছিল সেই কর্মঘণ্টা কিন্তু তারা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া তারা আমাদের জানিয়েছেন যে বর্তমানে যে বর্তমানে যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে তারা কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারখানা খোলা রাখছেন। এতে করে কিন্তু তাদের উৎপাদন ব্যয়ও কিন্তু তাদের বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু যে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে বলে এখানকার যে শিল্প কলকারখানার মালিক রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এই উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তারা লোকসানের মুখে পড়বেন। যে লোকসান হলে কিন্তু তারা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন। সেই কারখানা বন্ধ হলে কিন্তু এই কারখানার যে সংকট, এই সংকট কিন্তু দেশের অর্থনীতিতে গিয়ে পড়বে। ধন্যবাদ মাহিদুল আপনাকে।